মুভির শুরুতে আমরা একটা জেলখানাকে দেখতে পাই যেখানকার নিয়ম কানুন খুবই অদ্ভুত রকমের ছিল আর সেই জেলের বিল্ডিং এ 200-রও বেশি ফ্লোর ছিল। এখানে আমরা একটা কিচেন দেখতে পাই যেখানে প্রচুর শেফ মিলে খুবই সুস্বাদু খাবার বানাচ্ছিল। এটা দেখার পর নিশ্চয়ই আপনাদের মনে হবে যে এটা তো খুবই ভালো কথা, কিন্তু এটা কতটা ভালো ছিল সেটা আমরা কিছুক্ষণ পর জানতে পারবো। যাই হোক, এরপর আমাদেরকে সেই জেলের বিল্ডিং কে দেখানো হয় যেখানে প্রতিটা ফ্লোরে 2জন করে আসামিকে রাখা হতো আর তাদের খাবার এক ধরনের লিফটের দ্বারা, যেটাকে প্ল্যাটফর্মও বলা যেতে পারে, সেটাতে সার্ভ করা হতো। সেই খাবার সর্বপ্রথমে বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর থেকে সার্ভ করা শুরু হতো আর তারপর সেটা ধীরে ধীরে নিচে আসতো। সমস্ত আসামিদের কাছে সেটা খাওয়ার জন্য শুধুমাত্র 2 মিনিট সময় দেওয়া হতো। এরপর আমাদেরকে এই মুভির মেন ক্যারেক্টার গোরেংকে দেখানো হয় যে ফ্লোর নাম্বার 48-এ থাকতো আর তার এই ফ্লোরে ট্রিমাকাশি নামের এক সেলমেট ছিল। এরপর খাবার আসার সময় হয়ে যায়। উপর থেকে আস্তে আস্তে খাবার এখন তাদের ফ্লোরেও এসে পৌঁছায়। এখানে ট্রিমাকাশি তাকে বলে যে যতটা সম্ভব খাবার খেতে চাও খেয়ে নাও, কিন্তু গোরেং যখন সেই প্ল্যাটফর্মের টেবিলকে দেখে তখন সে খুবই অবাক হয়, কারণ সেখানে থাকা সমস্ত খাবার এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়েছিল, কারণ উপরে থাকা আসামিরা খাবারের উপর ঝাঁপিয়ে পড়েছিল। এরপর গোরেং সেই খাবারগুলোর মধ্যে থেকে শুধুমাত্র একটা আপেল নিজের কাছে রেখে দেয় আর অন্যদিকে ট্রিমাকাশি প্রচুর খাবার খেয়ে নেয়। এরপর যখনই প্ল্যাটফর্ম নিচে যেতে শুরু করে তখনই তাদের ফ্লোরের টেম্পারেচার বাড়তে শুরু করে, কারণ গোরেং খাবারের মধ্যে থেকে একটা আপেল নিজের কাছে রেখে দিয়েছিল, যেটা নিয়মের বিরুদ্ধে ছিল। আর সেই জন্য তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই ফ্লোরের টেম্পারেচার বাড়ানো হচ্ছিল। এই টেম্পারেচার ততক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে যতক্ষণ না তারা সেই খাবারটা ফিরিয়ে দেবে অথবা মারা যাবে। এরপর আমাদেরকে গোরেং এর অতীতের কিছু ঘটনাকে দেখানো হয় যেখানে সে নিজের ইচ্ছায় এই জেলে আসার জন্য ফর্ম ফিল আপ করছিল। আসলে সে কোনো ক্রিমিনাল ছিল না, সে একজন শিক্ষিত লোক ছিল। সে এই জেলে এসেছিল কারণ সে তার স্মোকিং এর অভ্যাস ছাড়তে চাইছিল। এটার সাথে সাথেই সে যদি সেই জেলে 6 মাস পর্যন্ত সার্ভাইভ করতে পারে তাহলে তাকে একটা সার্টিফিকেট আর প্রচুর টাকা দেওয়া হবে। প্রত্যেক আসামিদের জেলের মধ্যে যে কোনো একটা জিনিসকে নিজের সাথে নিয়ে যাওয়ার পারমিশন ছিল। এখানে গোরেং তার পছন্দের বই নিজের সাথে নিয়ে এসেছিল। পরের দিন গোরেং আবারও কিছুই খায় না। এখানে সে ট্রিমাকাশির কাছে তার জেলে আসার কারণ জিজ্ঞাসা করে। তখন সে তাকে বলে যে সে একদিন টিভিতে এক অদ্ভুত ছুরির অ্যাড দেখেছিল আর তখন সে সেটাকে কিনেও নিয়েছিল, কিন্তু তারপর কিছুদিন পর কোম্পানি সেটার থেকেও ভালো ছুরি বের করে, যেটার ফলে ট্রিমাকাশি এত বেশি রেগে গিয়েছিল যে সে তার টিভিকেই তুলে জানালা থেকে বাইরে ছুঁড়ে দেয়, যেটার কারণে সেটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা লোকের উপরে গিয়ে পড়ে আর তৎক্ষণাৎ তার মৃত্যু ঘটে। এরপর ট্রিমাকাশিকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসা হয় আর সে এখানে 132 ফ্লোর পর্যন্তও ছিল। সে গোরেংকে এটাও বলে যে এখানে আরো প্রচুর ফ্লোর আছে। নিচের ফ্লোরের লোকেরা প্রায় সময় ক্ষুধার্ত থাকে কারণ তাদের পর্যন্ত খাবার পৌঁছানোর আগেই শেষ হয়ে যায়। এখানে গোরেং তাকে বলে যদি সমস্ত ফ্লোরের লোকেরা যতটা দরকার ততটা খাবার খায় তাহলে নিচের ফ্লোরের লোকেরাও খাবার অবশ্যই পাবে। সেজন্য গোরেং এখন নিচের লোকেদের সাথে কথা বলে, কিন্তু কেউ তার কথার কোনো গুরুত্ব দেয় না। কিন্তু তারপর ট্রিমাকাশি নিচের ফ্লোরের লোকেদের উপর টয়লেট করে দেয়। এরপর ট্রিমাকাশি তাকে বলে আমার সাথে যে আসামিটা জেলে বন্দী ছিল সে না খেতে পেয়ে মারা যায়, আর তারপর যখন আমিও খিদেয় মারা যাচ্ছিলাম তখন আমি তাকেই খেয়ে নিয়েছিলাম। তারা যখন এইসব কথাবার্তা বলছিল তখনই তাদের খাবার সময় হয়ে যায় আর প্ল্যাটফর্ম উপর থেকে নিচের দিকে নামতে শুরু করে। সেটা যখন নিচে আসে তখন তারা লক্ষ্য করে যে তার উপরে একটা মেয়েও বসেছিল যার নাম মিহারু। এখানে গোরেং তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে, তোমার কি কোনো সাহায্যের দরকার? এখানে ট্রিমাকাশি তাকে বলে যে একে ইগনোর করো, এটাই এর কাজ। এ প্রত্যেক মাসে এমনটাই করে। এর বাচ্চা মারা গিয়েছে আর এ নিজের বাচ্চাকে খোঁজার জন্য প্রত্যেক ফ্লোরে গিয়ে দেখে, আর এ নিজের সাথে জেলের মধ্যে কাউকে থাকতে দিত না কারণ এর একটাই ইচ্ছে ছিল যে সে শুধুমাত্র এর বাচ্চার সাথেই থাকবে। এরপর যখন প্ল্যাটফর্ম নিচের দিকে নামতে শুরু করে আর সেই মেয়েটাও সেটার উপরেই বসে থাকে তখন 49 নম্বর ফ্লোরে 2জন আসামি তাকে বিরক্ত করতে থাকে। তখন সেই মেয়েটা তাদের 2জনকে মেরে ফেলে আর তারপর আবারও সেই প্ল্যাটফর্মের উপরে এসে বসে। এরপর দিনের পর দিন কেটে যায় আর গোরেং এর সেই জেলের মধ্যে 1 মাস পূর্ণ হয়ে যায়। এতদিনে তাদের 2জনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। একদিন হঠাৎ প্ল্যাটফর্ম নিচে থেকে প্রচন্ড গতিতে উপরে যেতে থাকে যাতে নিচের ফ্লোরের কেউ সেটাতে চড়ে উপরে না আসতে পারে। এরপর একদিন গোরেং আর ট্রিমাকাশি শুয়েছিল, তখন তারা জানতে পারে যে তাদের সবাইকে অজ্ঞান করার মেডিসিন পুরো বিল্ডিং এ ছেড়ে দেওয়া হচ্ছিল। আর এটা তখনই হয় যখন প্রত্যেক মাসের শেষে তাদের ফ্লোরের লেভেল চেঞ্জ করার সময় হয়। এরপর তারা প্রার্থনা করতে থাকে যে তাদের ফ্লোরের লেভেল যেন নিচের দিকে না হয়, কারণ এটা হলে তারা খেতে না পেয়ে মারা যাবে। এরপর যখন গোরেং এর চোখ খোলে তখন সে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায় আর এখন তাদের ফ্লোরের নাম্বার ছিল 171। এরপর তার কাছে ট্রিমাকাশি আসে আর তাকে বলে যে তুমি আমার থেকে অনেক ইয়াং আর আমাকে তোমার থেকে রক্ষা করতে হবে। তখনই অন্য সমস্ত ফ্লোর থেকে চিৎকারের আওয়াজ আসতে শোনা যায় কারণ সবাইয়ের ফ্লোরের লেভেল চেঞ্জ হয়ে গিয়েছিল। এরপর যখন গোরেং আর ট্রিমাকাশির ফ্লোরে প্ল্যাটফর্মে এসে পৌঁছায় তখন সেটাতে খাবারের একটা দানাও ছিল না। এরপর অবশেষে 8 দিন পর ট্রিমাকাশির প্রচন্ড খিদে পায় আর সে এখন তাকে খেয়ে নিজের খিদে মেটাতে চাইছিল।
তার জন্য এটা কোনো ব্যাপার ছিল না, কারণ সে এমনটা আগেও তার সেলমেটের সাথে করেছিল। এরপর সে তাকে খাওয়ার জন্য ছুরি দিয়ে গোরেং এর বডি কাটতে শুরু করে। গোরেং প্রচুর চিৎকার করতে শুরু করে। তখনই হঠাৎ প্ল্যাটফর্মের উপরে বসে মিহারু আসে, আর সে টিমাকাশিকে মেরে গোরেং এর জীবন বাঁচায়। এরপর গোরেং আর মিহারু মিলে টিমাকাশিকে মেরে ফেলে। এরপর মিহারু গিয়ে টিমাকাশির মাংস খেতে শুরু করে। সে গোরেংকেও সেটা খেতে বলে। এরপর কয়েকদিন ধরে সে তার মাংস খেয়ে বেঁচে থাকে, কারণ তাকে তো এখন কোনো রকমে সার্ভাইভ করতেই হবে। টিমাকাশির বডি এখন খারাপ হয়ে গিয়েছিল, আর তাতে পোকা জন্ম নিয়েছিল, কিন্তু গোরেং তবুও বেঁচে থাকার জন্য তার সেই পচা মাংস খেতে থাকে। এরপর অবশেষে সেই মাছটাও কেটে যায়। এরপর গোরেং এর যখন চোখ খুলে যায়, তখন সে নিজেকে 33 নম্বর ফ্লোরে দেখতে পায়। আর এখন তার সেলমেট একজন মহিলা ছিল, যার সাথে একটা কুকুরও ছিল। সেই মেয়েটাও এই জেলে নিজের ইচ্ছায় এসেছিল, যেমনটা গোরেং এসেছিল, যাতে সে সবাইয়ের সাথে খাবার ভাগ করে খাওয়া শিখতে পারে, আর এই জেলের অবস্থার ব্যাপারে এক্সপেরিয়েন্স নিতে পারে। আর এটা সেই মেয়েটা ছিল যে গোরেংকে এই জেলের মধ্যে প্রবেশ করার জন্য ইন্টারভিউ নিয়েছিল। এরপর আমরা দেখতে পাই যে খাবার খাওয়ার সময় হয়ে গিয়েছিল, আর প্ল্যাটফর্ম নিচে আসতে থাকে। এরপর সেই মেয়েটা তার কুকুরকে সামান্য কিছু খেতে দেয়, আর নিজে কিছুই খায় না, যাতে নিচের ফ্লোরের লোকেরা খাবার খেতে পারে। কিন্তু তারপর প্ল্যাটফর্ম যখন নিচে যায়, তখন সেখানে খুবই খারাপ লোকেরা ছিল, যারা প্রচুর খাবার খেয়ে নেয়। মহিলাটা তাদেরকে বলে যে তোমরা যতটা প্রয়োজন ততটা না খেয়ে অতিরিক্ত খাবার খাচ্ছ কেন, তোমাদের জন্য নিচের লোকেরা তো খিদেই মারা যাবে। কিন্তু তারা তার কথার কোনো গুরুত্ব দেয় না। এখানে গোরেং তাদেরকে হুমকি দিয়ে বলে যে তোমরা যদি পরের বার এমনটা করো, তাহলে আমি তোমাদের এই খাবারের উপরে টয়লেট করে দেবো, আর তখন তোমরাও খাবার খেতে পারবে না। এরপর নিচের ফ্লোরের লোকেরা তার কথা মেনে নেয়। এরপর সামান্য কিছু খাওয়ার ফলে নিচের ফ্লোরের লোকেরাও খাবার খেতে পারছিল। এরপর আমরা একদিন মিহারুকে প্ল্যাটফর্মের উপরে বসে আসতে দেখতে পাই, যে তার বাচ্চাকে খুঁজছিল। তারপর সবাই যখন ঘুমাচ্ছিল, তখন সে সেই মহিলাটার কুকুরকে মেরে খেয়ে ফেলে, যেটার ফলে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। পরের দিন যখন মিহারু প্ল্যাটফর্মের উপরে চলে যায়, তখন সেই মহিলাটা গোরেংকে বলে মিহারুর মানসিক অবস্থা খারাপ, ওর কোনো বাচ্চা নেই, ও এখানে আসার পর নিজের মেন্টাল কন্ট্রোল হারিয়ে ফেলেছে, তুমি ওর উপরে কোনো বিশ্বাস করো না। এখানে গোরেং সেই মহিলাটাকে জিজ্ঞেস করে যে তাহলে তুমি এখানে এসেছো কেন? তখন মহিলাটা তাকে বলে যে তার ক্যান্সার হয়েছে, যেটা কখনো ঠিক হবে না, আর সেটা ফলে আমি খুব শীঘ্রই মারা যাব। এরপর কিছুদিন পর তাদের এই ফ্লোরে 1 মাস পূর্ণ হয়, আর এখন তাদের ফ্লোর নম্বর চেঞ্জ হওয়ার ছিল। এরপর আমরা তাদেরকে 202 নম্বর ফ্লোরে দেখতে পাই। এখানে গোরেং এর জ্ঞান ফিরে আসার পর দেখে যে তার সেলমেট এখন সুসাইড করে নিয়েছে। এখানে গোরেং এর হ্যালুসিনেশন হতে শুরু করে, আর সে দেখে যে সেই মহিলাটা তার কাছে আসে, আর তাকে বলে যে আমি আমার জীবন এই জন্য দিয়েছি যাতে তুমি আমাকে খেতে পারো। কিন্তু গোরেং তাকে খেতে চাইছিল না, কারণ সে একজন খুবই ভালো মনের মহিলা ছিল, আর তার ক্যান্সারও তো ছিল। কিন্তু কিছুদিন পর গোরেং এর প্রচন্ড খেতে পেতে শুরু করে, কারণ 202 নম্বর ফ্লোর পর্যন্ত কোনো খাবার এসে পৌঁছেছিল না। এরপর সে নিজের খিদে মেটানোর জন্য নিজের পছন্দের বইটার পেজ খেতে শুরু করে, কিন্তু তারপর যখন সেটাতেও তার খিদে মেটে না, তখন সে সেই ডেড বডির কাছে যায়, আর সেটাকে না চাইতেও খেতে শুরু করে। এইভাবে তার এই মাসটাও কেটে যায়। আর তারপর যখন সে চোখ খোলে, তখন সে নিজেকে 6 নম্বর ফ্লোরে দেখতে পায়। আর এখন তার যে সেলমেটটা ছিল সেটা একজন লোক ছিল, আর তার কাছে একটা দড়ি ছিল। সে গোরেংকে বলে যে আমি এই দড়ির সাহায্যে সব থেকে ওপরের ফ্লোরে পৌঁছে যাব, আর এখানে থেকে বেরিয়ে যাব। কিন্তু সেটা এতটা সহজ ছিল না, কারণ এখানকার আসামিরা প্রচুর স্বার্থপর আর বদমাইশ প্রকৃতির ছিল। কেউ তাকে সাহায্য করছিল না, বরং তাকে বিরক্ত করতে থাকে। এর ফলে সে যখন নিচে পড়ে যাচ্ছিল, তখন গোরেং তাকে বাঁচিয়ে নেয়, আর তাকে বলে এইভাবে আমরা কোনোদিনও এখান থেকে বের হতে পারবো না। আমার কাছে একটা প্ল্যান আছে, আমরা দুজনে প্ল্যাটফর্ম আসার পর সেটার উপরে চড়ে নিচের ফ্লোর পর্যন্ত যাব, আর সবাইকে খাবার সমান ভাগে ভাগ করে দেব, যাতে সবাই খেতে পারে, আর কেউ খিদেই মারা যাবে না। আর হতে পারে এটার ফলে এই বিল্ডিং এর এতদিন ধরে চলে আসা সিস্টেম ব্রেক হয়ে যাবে, আর আমরা সবাই এখানে থেকে মুক্ত হয়ে যাব। এরপর তারা তেমনটাই করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর তারা যখন একটা ফ্লোরে গিয়ে পৌঁছায়, তখন দেখে যে দুজন আসামি মিলে মিহারুকে মারছিল। গোরেং আর সেই লোকটা তখনই তাকে বাঁচানোর জন্য সেখানে গিয়ে তাদেরকে মারতে শুরু করে। এরপর তারা দুজনে মিলে সেই আসামি দুজনকে মেরে ফেলে, কিন্তু এর ফলে তারা দুজনেই খুবই আহত হয়, আর মিহারু তো অনেক আগেই মারা গিয়েছিল। এরপর তারা সেই প্ল্যাটফর্মের উপরে চলে যায়, আর প্ল্যাটফর্ম এখন তাদের চিন্তাভাবনার থেকেও অনেক বেশি নিচ পর্যন্ত যেতে থাকে, আর ফ্লোরের লেভেল শেষই হচ্ছিল না। এরপর অবশেষে প্ল্যাটফর্ম বিল্ডিং এর শেষ ফ্লোরে গিয়ে পৌঁছায়, যেটার নাম্বার ছিল 333। এই ফ্লোরে তারা লক্ষ্য করে যে ফ্লোরের মধ্যে থাকা একটা বেডের নিচে একটা বাচ্চা লুকিয়ে আছে, আর এটা সেই বাচ্চাটা ছিল যাকে মিহারু এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল। তাদের কাছে এখনো পর্যন্ত একটু খাবার বেঁচেছিল, যেটাকে তারা তাকে দিয়ে দেয়। এরপর তারা সেখানেই কিছুক্ষণ বিশ্রাম করে। কিছুক্ষণ পর গোরেং লক্ষ্য করে যে তার সেলমেট এখন আর বেঁচে নেই, কারণ তারা যখন মিহারুকে বাঁচাচ্ছিল তখন তারাও প্রচন্ড আহত হয়েছিল, আর সেটার পরে থেকেই সেই লোকটার প্রচুর রক্ত বেরিয়ে গিয়েছিল। এরপর হঠাৎ তার সেই লোকটার হ্যালুসিনেশন হতে থাকে, আর সে তাকে বলতে শুরু করে যে এই বাচ্চাটাই কোনো ক্লু হবে এখানে থেকে বের হওয়ার।
পরের দিন যখন প্ল্যাটফর্ম আবারও সেই ফ্লোরে আসে তখন গোরেং সেই বাচ্চাটাকে সাথে নিয়ে প্ল্যাটফর্মের উপরে চড়ে বসে। এরপর সেই প্ল্যাটফর্মটা চলতে চলতে প্রচুর নিচে আসতে শুরু করে। আর তারপর প্ল্যাটফর্ম গ্রাউন্ড ফ্লোরে আসার পরেই গোরেং টিমাকাশিকে দেখতে পায়, যে কিনা গোরেংকে বলছিল যে তুমি টেস্টে পাস হয়ে গিয়েছো, তুমি এখন টেবিল থেকে নিচে নেমে এসো, কারণ তুমি ক্লুর অংশ নও। এরপর তারা দুজনে মিলে সেই প্ল্যাটফর্মকে দেখতে থাকে, যেটা সেই বাচ্চাটাকে সাথে নিয়ে প্রচন্ড গতিতে উপরের দিকে যেতে শুরু করে। এরপর এই সাসপেন্সের সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়।